ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ओं तत्सत्। हरि ओम। তোমার মনকে সদা সর্বদা আনন্দময় রাখো এবং তুমি যে প্রকৃতির এই মহাপ্রকৃতির যে বায়ুকে গ্রহণ করছো, সেই বায়ুকে শরীরের মধ্যে রক্ষা করতে হয়। কখনো কখনো বায়ুকে কখনো ভক্ষণ করতে হয়। কেমন করে ভক্ষণ করবে? একটি যোগাসনের ছোট্ট বই কিনে তাতে দেখবে কুম্ভক কাকে বলে, রেচক, পূরক। এই যে কুম্ভক, রেচক, পূরক, এইগুলো কেমন করে করতে হয় ওই যোগাসনের কোনো একটা প্রাণায়ামের বইতে আছে। এইটা লক্ষ্য করবে আর শ্বাসবায়ুকে একটু ভক্ষণ করবে, গিলে ফেলবে, তাকে স্তব্ধ করে রাখবে এবং তাতে তোমার সকল নার্ভ সুস্থ থাকবে। কখনো নার্ভ ফেল হবে না। চট করে আজকে বহু মানুষের ডাক্তারেরা বলে নার্ভের রোগ হয়েছে। তো আমরা এই কুম্ভক, রেচক, পূরক যদি সামান্যতম শিখে রাখি, তাতেও আমাদের আয়ু বর্ধক হবে, মনকে রক্ষা পাবে, দেহ সুস্থ থাকবে, স্নায়ুর দুর্বলতা দূর হয়ে যাবে। তাই সেই ভাবনা নিয়ে আজকে একটা ছোট্ট গানের অনুভূতি কিনা ওই কুম্ভক, রেচক, পূরক এই দ্বারা বায়ুকে ভক্ষণ করা, এই ভাবনায় আমার এটিও আজকের প্রভাতের লেখা। বায়ু ভক্ষণ। যদি ভক্ষণ করো শ্বাসবায়ু, যদি ভক্ষণ করো শ্বাসবায়ু, দেহের বাড়বে তোমার আয়ু। যদি ভক্ষণ করো শ্বাসবায়ু, দেহের বাড়বে তোমার আয়ু। যদি ভক্ষণ করো শ্বাসবায়ু, দেহের বাড়বে তোমার আয়ু। কুম্ভক। কুম্ভক করো ধ্যানাসনে, কুম্ভক করো ধ্যানাসনে, কুম্ভক করো প্রাণমনে। কুম্ভক করো ধ্যানাসনে, কুম্ভক করো প্রাণমনে। তোমার রক্ষা পাবে স্নায়ু, তোমার রক্ষা পাবে স্নায়ু। যদি ভক্ষণ করো শ্বাসবায়ু, দেহের বাড়বে তোমার আয়ু। যদি ভক্ষণ করো শ্বাসবায়ু, দেহের বাড়বে তোমার আয়ু। যদি নাই করো কুম্ভক, যদি নাই করো কুম্ভক, শুধু করো কেন বকবক। যদি নাই করো কুম্ভক, শুধু করো কেন বকবক। তাতে কুপিত হয় যে বায়ু, তাতে কুপিত হয় যে বায়ু। যদি ভক্ষণ করো শ্বাসবায়ু, দেহের বাড়বে তোমার আয়ু। যদি ভক্ষণ করো শ্বাসবায়ু, দেহের বাড়বে তোমার আয়ু। এই দেহের আয়ুকে বাড়াতে, সুস্বাস্থ্য রক্ষা করতে অনেকের বিভিন্ন ধরনের নার্ভের রোগ হয়।
এমন নার্ভের রোগ হয় তখন কারো মাথা ঘোরে, কারো বা হাত কাঁপে, কারো মাথা কাঁপে। আর এইগুলো শুরুর প্রথমে দেখবেন কথা বড্ড বেশি কেঁপে যাচ্ছে। এই কথা যখন কেঁপে যাচ্ছে তখন জানবেন এইবার নার্ভের একটা রোগ এসে যাচ্ছে। তাহলে এই নার্ভের রোগ আপনি আপনার ডাক্তার, আপনাকে অনুভব করতে হবে। আমি ক্ষিতি দত্ত, আমি প্রকৃতি মায়ের কাছে সবার জন্য, ডিভাইনের কাছে প্রার্থনা, মা কারো যেন স্নায়ু রোগ না হয়, বড় কষ্ট। তাদের কখনো কখনো পা কাঁপতে থাকে, কখনো হাত কাঁপতে থাকে। কেন? ওই নার্ভের মধ্যে বায়ু ঠিকমতো প্রবেশ করছে না, তাই ওই কম্পন বেড়ে যায়। আপনি থেকে হঠাৎ বুকের মধ্যে ধরফর ধরফর করে উঠছে, কখনো বা শরীরের কোনো একটা জায়গা কম্পন হচ্ছে, সেই বায়ুটা সেই জায়গায় প্রবেশ করতে পারছে না। তাই আমার এই ক্ষুদ্র ভাবনা, ক্ষুদ্র প্রকাশ আপনাদের সারিয়ে তুলবে। আমি তো গিয়ে কারুকে কুম্ভক, রেচক, পূরক শেখাতে পাচ্ছি না। তবে আপনারা একটি যোগাসনের বই কিনে, একটি প্রাণায়ামের বই কিনে দেখবেন, তাতে যতটুকু পারেন 1 2 3 4 বলে শ্বাসটা গ্রহণ করলেন। এবার 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত শ্বাসটাকে ধরে রাখলেন। এইবার যখন ছাড়ছেন তখন ছাড়বেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 4 8 16 এই ছন্দের তালে নিজেকে নার্ভের রোগ থেকে বাঁচান, আমার অনুরোধ। নার্ভের লক্ষ লক্ষ রোগী আর নানান ঔষধ, নানান ডাক্তার। তাই এই রোগ রক্ষায় যে যার আপন আপন গুরুকে স্মরণ করুন, স্মরণ করুন শ্রীরামকৃষ্ণকে, স্মরণ করুন জগৎজননী সারদা মাকে, স্মরণ করুন স্বামী বিবেকানন্দকে। এই ত্রয়ী আপনাকে আপনার জীবন তরিতে পার করে দেবে, এইটুকু বলে এখানে সকলকে আমি আমার আশীর্বাদ জানাই। শিবমস্তু ভাব, শিবমস্তু ভাব, শিবমস্তু ভাব। যারা শ্রবণ করছেন তারা একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। কোনো ভয় নেই, আস্তে আস্তে সুস্থ হতে হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সকল আমার শ্রবণের শ্রোতামণ্ডলীকে আমি আমার প্রাণের শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার।